আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই সঠিক মানসিকভাবে ভালো আছেন। অনেকেই কনফিউজড হয়ে গেছেন যে মার্কেট হঠাৎ করে আমাদের এ ধরনের একটি পরিবর্তন আসলো কেন। আমি আমার গতদিনের অ্যানালাইসিসে আপনাদের কাছে ইন ডিটেল আমি বলার চেষ্টা করেছিলাম। যদি আপনি বিচক্ষণতার সহিত ঠান্ডা মাথায় আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আজকের মার্কেট সম্পর্কে একটি সূক্ষ্ম ধারণা আপনি পেয়েছিলেন। আমি গতদিনের অ্যানালিসিসে আপনাদের বলেছিলাম মার্কেট আমাদের একটি এন্ডোর্সমেন্ট করার পরিকল্পনা করছে। গতদিন আগের দিন আমাদের একটি সিগন্যাল দিয়েছিল, এই ক্যান্ডেলেই আমাদেরকে সিগন্যাল দিয়েছিল। পরে আবার গতকালকে আমাদের সেইটি আবার একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট আমাদের সবাইকে সুন্দরভাবে শান্ত করে দিল, আমাদের ভিতরে যে কনসেপ্টটা চেঞ্জ করে দিল। আবার আজকে সেই পরশু দিনের ঘটনাও আজকে সে করলো। আমাদের রেজিস্ট্যান্স লেভেল আমি বলেছিলাম যে আমাদের মার্কেট কিন্তু একটি রেজিস্ট্যান্সের সন্নিকটে এসে খুব ইম্পর্টেন্ট একটি জায়গায় এসে বারবার ঘোরাঘুরি করছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুখে একটি বাধা ছিল 35 থেকে 40, 5233 থেকে 40 এই লেভেলটিকে আমি দিয়েছিলাম। আপনাদের এখন হয়তো মনে আছে, আমি চিত্রটি এখনও রিলেট করি নাই, যে এই জোনটা আমাদের অত্যন্ত একটা বড় চ্যালেঞ্জ। দিনের শুরুতে আপনারা দেখেছেন বেশ আজ থেকে 5 দিন ধরে মার্কেটের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মার্কেট একটি আমূল পরিবর্তনের মাধ্যমে এই 5টা দিন আমাদের অতিবাহিত হচ্ছে। খুব খেয়াল করলে আপনারা দেখতে পাবেন সকালের খুব ভালো 1টা ঘন্টা খুব ভালো যায়, তারপরে 4টা ঘন্টা মার্কেট নেগেটিভ হয়ে দিন শেষ করছে। কিন্তু প্রত্যেকটা দিনই আমাদের ক্যান্ডেল আমাদের পক্ষে ছিল। প্রাইস অ্যাকশান চার্ট আমাদের যে সঠিকভাবে রিড যদি আমরা করি তাহলে দেখা যায় যে প্রত্যেক দিনের প্রাইস অ্যাকশানটা আমাদের পক্ষে ছিল, কিন্তু আজকের ক্যান্ডেলটি আমাদের বিপরীতে চলে গেছে। অর্থাৎ রেজিস্ট্যান্সকে সে অনার করে একটি শুটিং স্টার ক্রিয়েট করছে। এটি অত্যন্ত একটি ভয়ঙ্কর প্রাইস অ্যাকশানের একটি প্যাটার্ন। এ ধরনের প্যাটার্ন আমরা বিগত দিনে যদি দেখি, যেখানে যেখানে ধরনের ঘটনা প্যাটার্ন রেজিস্ট্যান্সকে অনার করে ঘটছে তারপরই একটি বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। যেমন যদি আমরা 21শে জুন 21শে জানুয়ারি আমরা একটু ব্যাগে দেখার চেষ্টা করি, তারপর ডিসেম্বরের 4 তারিখ, আরও পিছনে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এই দিনকেই 6 নভেম্বর। আমি আর পিছনে যেতে চাচ্ছি না, আপনারা একটু দেখে নিন। তো এই জায়গাগুলোতেই রেজিস্ট্যান্সকে অনার করে এ ধরনের একটি রিভার্সাল প্যাটার্ন, ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন অত্যন্ত নেগেটিভ একটি সিগন্যাল প্রদান করে থাকে। আমাদের যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল সেটি আমরা আজকে ব্রেকআউট করতে পারিনি। সেখানেই যে সেই জোন থেকে মার্কেট ফিরে এসেছে এবং আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের 8 পয়েন্ট নেগেটিভ হয়েও আমাদের ভলিউম বৃদ্ধি পেয়েছে। ভলিউমের যে গতি কদিন যে ছিল, আজকে আমরা ভলিউমের অনেকটা বৃদ্ধি পেতে দেখেছি। আর এটার বৃদ্ধির কারণ হলো যারা সকালে বাই করেছিল তারা সবাই সেল দিয়ে বেরিয়ে গেছে। অর্থাৎ টার্নওভারটা উভয় পক্ষে দুই দিকে হওয়ার কারণে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের প্রাইস অ্যাকশন আমাদের একটি নেগেটিভ একটি সিগন্যাল আমাদের দিয়ে দিন শেষ করেছে। দিন শেষে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি একটি শুটিং স্টার এবং রেজিস্ট্যান্সের কাছে রেজিস্ট্যান্সকে অনার করে তাকে অতিক্রম করতে পারে নাই। অর্থাৎ একটি আমরা বলবো এটিকে আইএফসি ক্যান্ডেল করেছে। অর্থাৎ আইএফসি ক্যান্ডেল বুলিশ হতে পারে, আবার বেয়ারিশও হয়। আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের একটি বেয়ারিশ আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট দিন শেষ করেছে। সো এই ক্যান্ডেল থেকে আমরা যেটি জাস্টিস করছি যে মার্কেটে বায়ার এবং সেলারদের যে প্রবণতা, সেখানে সেলারদের প্রবণতায় আজকে আমরা বেশি দেখতে পাচ্ছি। সো এটি একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। ভলিউম যেটা বেড়েছে, আমরা ভলিউমের ধারাবাহিকতা যেটা দেখি, তো ভলিউমটা আমাদের আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই ভলিউমটা আমাদের কতটুকু গ্রহণযোগ্য পাবে সেটা আগামীকাল বোঝা যাবে। এখন এই জায়গা থেকে যদি মার্কেট আগামীকাল পজিটিভ হয়ে থাকতে পারে, আবার যদি সবুজ একটি ক্যান্ডেল করে দিন শেষ করে, তাহলে মার্কেট আমাদের কনফিউশনের ভিতরে রাখবে। যতক্ষণ পর্যন্ত আমাদের 5235 থেকে 40 এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেকআউট না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেটের একটা কনফিউশন আমরা থেকে যাচ্ছে। আবার মার্কেট হয়তো এখান থেকে একটু পুল ব্যাক করে আবার ঘুরে যাওয়ার পসিবিলিটি তার আছে। তবে এইখানে এই বাধাটা যদি স্টে করে তাহলে মার্কেট বেশ আরও কয়েকদিন আবার নিচে যাওয়ার সম্ভাবনা তার আছে।
যদি আমরা তার হিস্টোগ্রামটা একটু দেখি, যেখানে আমি বলেছিলাম গতদিনকে ক্লিয়ারলি বলেছিলাম যে মার্কেট আমাদের একটি ইন্ডোর্সমেন্ট করার পরিকল্পনা করছে, যেটি এখানে দেখেন হিস্টোগ্রামের বাটি হালকা সবুজ ছিল, আবার একদিন সবুজ হলো, আবার আজকে যদি সে হালকা গাঢ় সবুজ না হয় গাঢ় সবুজ করতো তাহলে আমাদের এই কনফিউশন কেটে যেত। কিন্তু মার্কেট আমাদের আজকেও হালকা সবুজ করছে এবং এক স্টেপ নিচেই সে থেমে গেছে। সো আগামীকাল যদি আবার একটি সবুজ বার না ক্রিয়েট করে এবং এ ধরনের বার যদি ক্রিয়েট করে তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাব যে মার্কেট আমাদের আবারও নেগেটিভ হওয়ার সম্ভাবনা সিগন্যাল দিচ্ছে এবং হয়ে যাবে। সো এখন দেখার বিষয়, যেটু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে টেকনিক্যাল যে চার্ট থেকে টেকনিক্যাল এই 2 স্ট্রিট ইন্ডিকেটর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের সেল সিগন্যাল বলবো এটি আমাদের নেগেটিভ একটি সিগন্যাল দিয়েছে। এখন কনফার্মেশন আগামীকাল পেতে হবে। সিগন্যাল আমাদের দিচ্ছে, এখনও পর্যন্ত প্রত্যেক দিন একটা করে সিগন্যাল দিচ্ছে, 3 দিন আমাদের সিগন্যালে করে রাখছে, এখন কনফার্মেশন দেয়নি। আগামীকাল যদি আরও একটি বার এরকম করে তাহলে সেটি আমরা কনফার্মেশন পাবো। সো এটিও আমাদের একটা নেগেটিভ একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। সো এখন দেখার বিষয় আগামীকাল আমাদের মার্কেট কনফার্মেশন দিচ্ছে কিনা। তবে প্রাইস অ্যাকশনের দিক থেকে যে ক্যান্ডেলটি করছে সেটি সম্পূর্ণ একটি নেগেটিভ সিগন্যাল বহন করছে। সো আগামীকাল মার্কেট নেগেটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে। তবে টেকনিক্যাল 100% কাজ করেন, এটা নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। আমি গতদিন বলেছিলাম যে আজকে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, আজকে হয়েছে, ইনভেস্টমেন্টটাই করে ফেলেছে। আবার কালকে যে আমি নেগেটিভ হতে পারে বলছি, নেগেটিভ হবে তা কিন্তু নয়। টেকনিক্যাল 100% কাজ করে না, তাই নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেটে যদি বায়ার স্ট্রং ভূমিকা পালন করে আগামীকাল পজিটিভও মার্কেট হয়ে যেতে পারে। তবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ 5235 থেকে 40 এই জায়গাটিকে আমাদের অতিক্রম করতে হবে। সো এটাই সম্পর্কে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। এই জায়গাটি আমাদের খুবই রেসপেক্টেড একটি জায়গা। এখন যদি আমরা সাপোর্ট দেখি, সাপোর্ট আমাদের 5187 এটি আমাদের এখন সাপোর্ট হয়ে দাঁড়ালো এবং রেজিস্ট্যান্স আমাদের ওটি আছে 5233। আমাদের মাঝে একটি যেটি ছিল 5260 সেটি আজকে ভেঙে নিচে নেমে এসেছে। আরেকটি বিষয় হলো আমাদের যদি আমরা ট্রেনটাকে দেখি, হরিজেন্টাল যে একটু যে মার্কেট আমাদের ট্রেন যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি, এটি আমাদের যে ট্রেন লাইন ছিল সেই ট্রেন লাইনটাও কিন্তু মার্কেট আমাদের আজকে আমরা দেখতে পাচ্ছি তার নিচে চলে এসেছে। এর উপরে যদি মার্কেট আজকে ক্লোজ করতে পারতো আমাদের জন্য খুবই ভালো একটি পজিটিভ থাকতো। সুতরাং সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি এটাও আমাদের একটি নেগেটিভ একটি সিগন্যাল দিচ্ছে যে আমাদের হরিজেন্টাল সেই রেজিস্ট্যান্স সাপোর্টটাও আজকে ভেঙে নিচেই মার্কেট দিন শেষে ক্লোজ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট আপ ডাউনের মধ্য দিয়েই মার্কেট সামনে দিয়ে এগিয়ে যাবে। আমরা যে ট্রেন আছে মার্কেটের ট্রেন এখনও পর্যন্ত বলবান আছে, আজকে হালকা একটু নিচে নেমে এসেছে। সো প্রাইস অ্যাকশান যে কোনো সময় পরিবর্তন হতে পারে। মার্কেটে যদি ভলিউম বৃদ্ধি পায়, বায়ার যদি স্ট্রং থাকে, মার্কেট যে কোনো সময় নেগেটিভ সিগন্যাল থেকে মার্কেট পজিটিভ হয়ে যায়, আবার পজিটিভ সিগন্যাল থেকে মার্কেট নেগেটিভ হতে পারে। তাই নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেটকে বেশি বেশি পর্যবেক্ষণ করুন এবং হাতের শেয়ারটিকে যত্ন নিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।